ওহো, একদিকে সালমান খান আর কামাল হাসান একসঙ্গে এক সিনেমায়, অপরদিকে আমির খান কি তাহলে লোকেশ কানাগারাজের এলসিইউ ইউনিভার্সে ঢুকতে যাচ্ছে গায়ত্রী এবং লিও এর সাথে? আমরা সবাই জানি সালমান খান বিগত কয়েকটা সিনেমা প্রত্যাশা মতো রেজাল্ট আনতে পারেনি, তাই সাল্লু ভাই চাচ্ছে একটা কামব্যাক ধামাকা, যার কারণে সালমান খানের চোখ এখন সাউথ এর পরিচালকের উপর। এখন সালমানের হাতে যে কয়েকটা প্রজেক্ট রয়েছে তার মধ্যে যেটা নিয়ে সবাই খুব আশাবাদী সেটা হচ্ছে সিকান্দার, যেটা ডিরেক্টর করবে সাউথের ডিরেক্টর আর মুরুগদাস, এবং এখানে রজনীকান্ত রয়েছে। তবে এইবার যে খবর সামনে এলো সেইটা তো এক্সাইটেডমেন্ট মনে হয় আরো বাড়িয়ে দিবে। অ্যাটলি কুমার তো এখন বলিউডের হিট ডিরেক্টর জাওয়ানের পর থেকে। জাওয়ানে শাহরুখ খানকে যেই লেভেলে তিনি নিয়ে এসেছে ওইটাই ছিল অন্যরকম, এবং এরপরই বাস উঠেছিল যে অ্যাটলি কুমার এবং সালমান খানের সঙ্গে বসে একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা বলবে, এবং এর পরপরই বাস উঠেছিল যে সালমান খান আর অ্যাটলি বেশ কয়েকবার তখন বসলেও এটা নিয়ে কোনো কথা ফিক্স হয়নি। এরপরে অ্যাটলি 3 মাস আগে সালমান খানকে একটা স্ক্রিপ্ট শোনায়, যে স্ক্রিপ্টটা শুনে সালমান খানও রাজি হয়ে যায়। এবং মজার বিষয় হচ্ছে সালমান খানের এই প্রজেক্টটা হবে 2 হিরোর ফিল্ম, অর্থাৎ এখানে সালমান একা হিরো না, আরেকজন হিরো থাকবে, এবং সেটা কামাল হাসান। এবং সালমান নিজেই সাজেস্ট করেছেন কামাল হাসানকে নিতে। সালমান খান নিজে কামাল হাসানকে রাজি করানোর জন্য কথা বলাও শুরু করে দিয়েছে। যদি কামাল হাসান রাজি হয় তাহলে কিন্তু প্রি প্রোডাকশন শুরু হবে। তবে এটাও জানা গিয়েছে অ্যাটলি কুমারের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং প্রজেক্ট হতে যাচ্ছে এই সিনেমাটি। আর অন্যদিকে আমির খান বেচারা লাল সিং চাড্ডা সিনেমার পর তো আর কোনো সিনেমা নিয়ে আসেনি, কারণ সেও চাচ্ছে এবার কাম ব্যাক করতে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে যে লোকেশ কানাগরাজ, যার ইউনিভার্স রয়েছে যেখানে এলসিইউ, গায়ত্রী, লিও এবং কামাল হাসানও আছে, এখন এই ইউনিভার্সে আমির খানও ঢুকতে যাচ্ছে ক্যামিও রোলে।